হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো রাজকুমার এই মুভির 61 দিনের কালেকশন নিয়ে, বুমরাং এই মুভির 4th দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমরাং ফিল্মটি নিজেদের 3য় দিনে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে, যেখানে 4th দিনেও মুভিটি একটি ভালো কালেকশন করেছে। অযোগ্যর সাথে সরাসরি ক্ল্যাশের পরও মুভির কালেকশন খুবই ভালো। আমরা আশা করছি দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে, যেখানে রাজকুমার মেগাস্টার সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে অসাধারণ ভালোবাসা দিয়েছে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই রাজকুমার বক্স অফিসে 40 কোটি টাকা প্লাস বিজনেস করবে। কথা বলবে এই দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম দল রাজকুমার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হল মেগাস্টার সুপারস্টার সাকিব খান স্যার 61 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে খুবই সাপোর্ট করেছে, পজিটিভ রিভিউ দিয়েছে। রাজকুমার ওভারসিজ মার্কেটে অনেক লোকেশনে রিলিজ হয়েছে এবং মুভিটি এখনও রিলিজ হওয়া বাকি রয়েছে। আপনারা জানেন খুবই তাড়াতাড়ি মুভিটি ওটি প্ল্যাটফর্মে চলে আসবে। বঙ্গতে রিলিজ হওয়ার পরে মুভির কালেকশন ডে বাই ডে কত আসে এটি এখন দেখার বিষয়। যাই হোক, নিজেদের 61 দিনে এই মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 1 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 35 কোটি 12 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না দেখেন, দেখবেন সুপারস্টার মেগাস্টার অভিনীত রাজকুমার ফিল্মটি কেমন হয়েছে। আপকামিং তার তুফান আসছে, আমরা আশা করছি তুফানও রাজকুমার এবং প্রিয়তমার মতো একটি বিগেস্ট ব্লকবাস্টার হবে। বুমরাং নিয়ে বাঁচল 8 কোটি টাকা। লিড হল সুপারস্টার জিৎ স্যার 4th দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমরাং ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম হয়ে যাবে। আপনারা জানেন মুভির 3য় দিনের কালেকশনই মুভির বাজেটে 25% রিকভার করতে সক্ষম হয়েছে, যার কারণে আমরা মনে হচ্ছে লং টাইম রানে অবশ্যই মুভিটি ব্যবসা সফল, ক্লিন হিট হবে। মুভির বাজেট 8 কোটি টাকা। মুভিকে বক্স অফিসে কমপক্ষে 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে ক্লিন হিট হওয়ার জন্য। বাংলার দর্শকরা সুপারস্টার জিৎ স্যারকে সাপোর্ট করেন। বাংলায় ওনার মতো একজন অ্যাক্টর দরকার আছে। বাংলার সিনেমা জগতের অবস্থা খুবই খারাপ। সুপারস্টার দেব স্যার, মেগাস্টার প্রসেনজিৎ স্যার এবং সুপারস্টার জিৎ স্যার যদি পারেন, অবশ্যই তারা মিলে বক্স অফিসকে আবার চাঙ্গা করতে পারেন। বুমরাং নিজেদের 4th দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 28 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 2 কোটি 16 লক্ষ রুপি। আপনারা জানিয়ে দেই বুমরাং ওয়েস্ট বেঙ্গলের বাহিরে নর্থ বেঙ্গলে রিলিজ হয়েছে এবং মুভিটি কিন্তু আপনারা জানিয়ে দেই এখনও ন্যাশনাল মাল্টিপ্লেক্সে রিলিজ হয়নি। ন্যাশনালি কোথাও বুমরাং রিলিজ হয়নি। রিলিজ হলে বুমরাং সেখান থেকেও ভালো কালেকশন করবে। আপনারা জানেন অযোগ্য ফিল্মটি রিলিজ হয়েছে, সেটি কিন্তু ন্যাশনাল মাল্টিপ্লেক্সে রিলিজ হয়েছে, কিন্তু বুমরাং হয়নি। যাই হোক, বুমরাং এবং রাজকুমার এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি, কোন মুভিটি হবে বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি হবে ফ্লপ, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।